আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই তো আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। এই তো এখানে আমরা আমাদের কক্সেস বাজারের তৃতীয় দিন। আমরা সেখানে রামুতে গিয়েছিলাম। রামুতে সবচেয়ে বড় একটা বৌদ্ধ মন্দির আর কি, তীর্থস্থান এটা, গৌতম বুদ্ধের। সেখানে গিয়েছিলাম সবাই মিলে। সেদিন প্রচুর রোদ ছিল, রোদের সাথে সাথে আবার বাতাসও ছিল, তাই গরমটা তেমন লাগেনি। সেখানে আমরা যাওয়ার পরে টিকিট কেটে ঢুকেছি। টিকিটের ব্যবস্থা ছিল, জনপ্রতি টিকিট সবার জন্যই করতে হয়েছে। আর নিচে জুতো খুলে রেখে যাওয়ার লেগেছে আর কি। সেখানে জুতো নিয়ে ঢুকতে দেয় না, নিচে আমরা রেখেছি এক সাইডে। এই তো সারামণিকে নিয়ে যাচ্ছি উপরে, অনেক উপরেই ছিল। আর আপনার সিঁড়িগুলো প্রচুর গরম ছিল, পা রাখা যাচ্ছিল না, তাই আমরা কিনার করে সবাই যাচ্ছি। এই তো এখানে দেখুন, বৌদ্ধ ধর্মের অনেক মূর্তি রাখা আছে, অনেক নাম দিয়ে দিয়ে তাদের, আমি ঠিক বলতে পারবো না, তাদের ধর্মের আর কি কিছু, হয়তো মনীষী হবে বা পণ্ডিত হবে এরকম আর কি। তাদের নাম দিয়ে দিয়ে এখানে তাদের ভাস্কর্য বানানো আছে আর কি, মূর্তি বানানো আছে। দুদিকেই আছে, এক সাইডে সব দাঁড় করানো, আরেক দিকেই পদ্ম ফুলের মাঝে বসিয়ে রেখেছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল। যার যার ধর্মে আর কি তাদের সম্মান জানানো আর কি। আমরা তো শুধু সেখানে ঘুরতে গিয়েছি, দেখতে গিয়েছি আর কি, তেমন কিছু না। আর আমাদের ধর্মে তো আছেই যে সব ধর্মের মানুষদেরই সম্মান করো, কারোর ধর্মকে কোনো কিছু না বলে। যার যার ধর্ম তার কাছে বড়। এখানে কিন্তু অনেক পর্যটকও ছিল, নানান জায়গা থেকে অনেক মানুষ এসেছিল এখানে। নাকি অনেক দূরের থেকেও আসে, দেশের বাহির থেকেও আসে, নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া, অনেক জায়গা থেকেই নাকি এই বৌদ্ধ মূর্তিটা দেখার জন্য আসে। আমাদের বাংলাদেশের সবচাইতে বড় গৌতম বুদ্ধের মূর্তি এটা। এই তো তাই আমরাও দেখছি, সারাও দেখছে, ও তো প্রথম দেখছে, আমরাও প্রথমবারই এখানে আসলাম, ফার্স্ট টাইম। এই তো এগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি। তখন কিন্তু একটু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল, কিন্তু রোদের কারণে আর কি তেমন বোঝা যায়নি। রোদও ছিল, আবার একটু হালকা বৃষ্টিও ছিল, ঝিরিঝিরি পড়েছে শুধু, একটু পরে আবার চলে গেছে। এই তো এখানে ফুল মূর্তিটাই আপনাদের সাথে শেয়ার করলাম, দেখাচ্ছি আর কি। এটার ভিতরেও আছে, ভিতরে একটা গোল্ডেন কালারের আছে আরেকটা মূর্তি বসে আছে। সারামণিকে সেখানেও নিয়ে গিয়েছিলাম, ওটার ভিতরেও ঢুকলে টিকিট কাটতে হয়। তো এখানে কিন্তু সবাই বসেছে, আমার মা, খালামণি। আমার খালামণি বলছে চলো, এখানে বেশিক্ষণ থাকা লাগবে না, চলে যাই। আমার খালামণি একটু অন্যরকম, তাই আমি বলছি যে না, কোনো সমস্যা নেই আন্টি, আমরা তো শুধু দেখতে এসেছি, দেখেই চলে যাব। এই তো আমার মা, আন্টি সবাই বসে আছে এখানে আর কি। একটু অনেকগুলো সিঁড়ি পেরোনোর পরে একটু, জানেনই তো, একটু খারাপ লাগে, তাই আর কি একটু বসা আর কি। কিনারে বসেছিলাম। এখানে লেখা, অনেক কিছুই লেখা আছে, অনেকজনের নাম দিয়ে দিয়ে লেখা। অনেক পর্যটকই ছিল, অনেকেই আসে, এসে এসে দেখে দেখে আবার চলে যায়। আমরা ভিতরে গিয়েছিলাম, সারাকে একটু ঢুকানোর পরে শুধু একজনই ঢুকেছিলাম, দেখিয়ে আবার এই তো নেমে যাচ্ছি এখান থেকে। এখানে আর কিছু দেখার নেই তেমন, শুধু এইটুকুই জায়গা। এই তো আমরা আস্তে আস্তে এখানে নেমে যাচ্ছি, নেমে এখন অন্য জায়গায় যাব। আর এখানে তো বেশি হইচই করার জায়গা না, এখানে একটু নীরবতাই পালন করতে হয়। আবার লিখেও রেখেছে চুপচাপ, একদম শান্ত পরিবেশ। কিন্তু ভালোই লেগেছিল, মন্দ না জায়গাটা। এই তো আমরা আস্তে আস্তে নামছি আর দেখছি, দেখে আস্তে আস্তে আর কি দেখে তারপর অন্য জায়গায় চলে যাব।
প্রচুর রোদের জন্য তাকানো যায় না। তারপর আমরা সেখান থেকে রাবার বাগানে এসেছিলাম রাবার গাছ দেখার জন্য, সারাকে দেখার জন্য, আমার ছেলেকে দেখানোর জন্য যে এসেছি। যেটুকুই সম্ভব হয় বা পারি আমরা ঘুরে ঘুরে দেখে নেই, কারণ নেক্সট টাইম তো আর আসা হবে না, তাই একদম একবার একটু দেখে যাই ভালো করে। এই তো রাবার বাগানে একটু নেমেছিলাম গাড়িটা থামিয়ে। রাস্তা দিয়ে কিন্তু টুকটাক গাড়ি যাচ্ছে, তেমন বেশি গাড়ি না, এটা ভিতরে, রাবার বাগানের একটু ভিতরে, বেশি ভিতরে না। এখানে গোল গোল রাবার গাছের ফল পড়ে আছে, তাই সারামণি সেগুলো কুড়াচ্ছে। রাবার বাগানটা কিন্তু এমনি দেখতে খুব সুন্দর ছিল। এখানে যতগুলো পিক নিয়েছি আমরা সবগুলোই কিন্তু অনেক সুন্দর এসেছে পিকচারগুলো। গাছের কিনারে কিন্তু আপনাদের রাবার যে উঠায় সেটারও দাগ কাটানো আছে, সারা ওগুলো দেখছে, আমার খালামণি মা ওকে দেখাচ্ছে আর কি, যে রাবার কোথা থেকে রাবার পড়ে আর কি রাবার বের হয়, ওই যে গাছগুলো কাটা কিনার দিয়ে, সাইড দিয়ে। এই তো কিছুক্ষণ পর পর এক এক জায়গায় একটু একটু সময় দিয়ে তারপরে আমরা ঘুরেছি যতটুকু সম্ভব আর কি। এই তো সেই ফলগুলো রাবার গাছের ফল, এগুলো গোল গোল, অনেকটা বড়ের মতো, কিন্তু ভালো। সারা এগুলো নিয়ে নিল, বলে আমি এগুলো দিয়ে খেলা করব। এই রাস্তাটাতে তেমন গাড়ি ছিল না, একদমই দু একটা করে আসে অনেকক্ষণ পর পর, তেমন গাড়ি ছিল না। এই তো ওদিক দিয়েও একটু দেখছে আর কি, ঘুরে ঘুরে দেখছে। এই তো রাবার বাগান থেকে একটু ঘুরে ফিরে একটু ছবি তুলে তারপরে আমরা আবার আরেক দিকে যাব। রাস্তা এমনি কিন্তু জায়গাটা খুব সুন্দর ছিল, ভালোই, আমার কাছে ভালো লেগেছে রাবার বাগান। আর রাস্তাটাও সুন্দর ছিল, একদম পরিষ্কার, তেমন কোনো আবর্জনা ছিল না, ভালো পরিষ্কারই ছিল। এ তো সেখান থেকে ঘুরে ঘুরে আসছে, আমরা এখন আবার রাবার বাগান থেকে এখানে এসেছি। এটা হচ্ছে রাংকুট বৌদ্ধ বিহার। আর আর কি আর নাম ছিল আর কি আরেকটা, আমি ঠিক বলতে পারবো না, আবার কোথায় ভুল হয়ে যাবে তখন আপনারা আমাকে কি রেখে কি বলবেন, তাই রাংকুট, এটা শান্তি নিকেতনের মতো আর কি, কি যেন একটু নাম ছিল। জায়গায় জায়গায় একটু পরপরই অনেক কিছু লেখা এখানে, এক এক স্মৃতি দিয়ে দিয়ে লেখা। আর যখন নাকি আরাকান রাজ্য ছিল তখন আর কি বার্মা থেকে কিছু মনি ঋষি পণ্ডিত এখানে এসেছে, আর অনেক কিছুই লেখা আর কি। ওনারা এখানে আসার পরে আর কি আশ্রম তৈরি করেছে, কিভাবে কি করেছে সেগুলোই লেখা। এত কিছু তো আর তাদের কিছু আমরা বুঝি না, তাই যেটুকু একটু পড়ে বুঝতে পেরেছি তাই একটু বললাম। এখানে অনেক কিছুই ভাস্কর্য বানিয়ে রেখেছে। এখানেও একদম নিরিবিলি জায়গা, তেমন কোনো চিল্লামিল্লি নেই। এখানে অনেক কিছু ভাস্কর্য বানিয়ে রেখেছে। আর এই বট গাছটার বয়স 200 বছরেরও বেশি, 200 বছরও পার হয়ে গেছে আর কি, খুবই বড়। আর কিন্তু জায়গাটা কিন্তু খুব ঠান্ডা ছিল, আর প্রচুর বাতাস ছিল, ভালো লেগেছে অনেক। ওই তো ওখানে সারামণি আর আমার মা আন্টি বসে আছে। এখানে একটা সুন্দর একটা ছাগলের বাচ্চা আর কি, কোথা থেকে যেন এসেছে, কিন্তু এটা অনেক বড় ছিল জায়গাটা, বিরাট বড় একটা জায়গার মধ্যে এটা করা। বার্মা থেকে এসেছিল নাকি, নাকি প্রায় ঠিক। এখানেও জুতো খুলে যেতে হয় উপরে আর কি, সাজিয়ে রেখেছে সুন্দর করে, অনেক কিছু দিয়েই সাজিয়ে রেখেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টে, ভালো মন্দ দুটোই জানাবেন। বিরাট বড় জায়গা, এটা অনেক বড়, আরও অনেক কিছু নতুন নতুন বানাবে, করছে, ঠিক করছে, আরও সংস্কার করছে।
এই ড্রাগনটা আমার কাছে খুব সুন্দর লেগেছে, গোল্ডেন কালার করা, গোল্ডের। বাস্তবে কিন্তু দেখতে আরো অনেক সুন্দর লেগেছে। আর এই ড্রাগনগুলোর মধ্যে দেখেন কত ডিজাইন যে করা, এত ডিজাইন, এত নিখুঁতভাবে ডিজাইন করেছে, খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। এইখানেও অনেকগুলো সিঁড়ি পেরুয়ে তারপরে উপরে পাহাড়ে যেতে হয়, সেখানেও অনেক কিছু আছে। এই তো ঘোরাফেরা আনন্দ মুহূর্তটুকু আপনাদের সাথে শেয়ার করি। সামনে আরও অনেক কিছুই শেয়ার করব। আপনারা আমার পাশে থাকবেন, আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন, আমাদের পাশে থাকবেন। আপনার একটা লাইক আমার চ্যানেলটা আস্তে আস্তে আরও অনেকজনের কাছে নিয়ে যাবে আমাদের ভিডিওটা। একটু লাইক করে দিবেন সবাই। এই তো ড্রাগনের শরীরটা খুব সুন্দরভাবে নিখুঁতভাবে ডিজাইন করেছে, কালারটাও খুব ফুটে উঠেছে। আর আমার কাছে এই গেটটা খুবই ভালো লেগেছে, এত নিখুঁত কাজ আর অনেক সুন্দর করেছে, তৈরি করেছে। আর কালারটাও অনেক সুন্দরভাবে ফুটে আছে। অনেকগুলো সিঁড়ি পেরুয়ে তারপরে যেতে হয়। উপরেও অনেক কিছু আর কি আছে তাদের বৌদ্ধ ধর্মের। এখানে একজন পণ্ডিত বসে আছে আর কি, ওনাদের নাকি এখানে ভিক্ষুক বলে। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, পরে বলে যে ওনাদের ভিক্ষুক বলে। এখানে আসন আছে, আরও বসার অনেক জায়গা আছে আর কি। মনে হয় যখন ওই যে তারা ধ্যান করে বা যখন আর কি কোনো মিটিং করে তখন মনে হয় অনেক লোক থাকে আর কি। এই তো এটা পুরোটাই উপরে, এখানে জায়গায় জায়গায় একটু পরপর এই মঠের মতো আছে। এই তো সবাই আস্তে আস্তে যাচ্ছি। এই তো খালি পা, রোদের তাপও লাগে হালকা। সারামণি ঘুরে ঘুরে দেখছে, ওই তো ফার্স্ট টাইম দেখছে তাই। এত পাহাড়ের উপরে দেখুন একটা কাঁঠাল গাছও আছে, কয়েকটাই আছে কিন্তু এই এই গাছটাতে অনেকগুলো কাঁঠাল ধরেছে, তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম কাঁঠাল গাছটা। এটা কিন্তু পুরোটাই পাহাড়ের উপরে, অনেক উঁচু এটা। ওই সিঁড়িগুলো পার হয়ে তারপরে এই পাহাড়টা আসে। অনেকেই আসে এখানে, আসে ভিডিও করে দেখায়, আবার ঘুরতে আসে। অনেক মানুষই আসছিল, আমরা নামার পরেও অনেক মানুষ এসেছিল এখানে। এ তো সামনে একটা ঝুলন্ত ব্রিজ আছে, সেখান দিয়ে যাব। আর এই পাহাড়ের উপরেই আবার একটা দোতলা বিল্ডিং আছে আর কি। এখানে ছোট ছোট ছেলেরা নাকি পড়তে আসে, এখানে থাকে, পড়ালেখা করে। আর ওনাদের বৌদ্ধ ধর্মেরই আর কি, ওনাদের ধর্মের পড়ালেখা আর কি ওরা করে আর কি, এখানে থাকে আর পড়ালেখা করে আর কি। এই তো ব্রিজটা, এখানে এখন ব্রিজ দিয়ে যাব। সারা ভয় পাচ্ছে, পরে ওর বাবা বলছে যে আসো আমি নিয়ে যাই। একবার যেতে চায়নি, পরে ওর বাবাই ওকে নিয়ে গেছে। এই তো আমার ছেলে আবার দুষ্টুমি করে, ওকে ভয় দেখায়। ভয় দেখায়, পরে আমি বলি যে চলো আমি তোমাকে সাথে করে নিয়ে যাই। এই তো ব্রিজের পরে এখানে একটা কলা বানানো ছিল, খুব সুন্দর ছিল। এখানে বসে বসে সবাই পিকচার নেয়, তাই সারাকেও বসিয়ে দিলাম কলার মাঝখানে। এই তো আমার মেয়েটার জন্য আপনারা দোয়া করে দিবেন একটু, যেন ওকে সবকিছুই দেখাতে পারি কম বেশি। এই তো এটা পুরোটাই পাহাড়ের উপরে, ওই দেখুন নিচে দূরে গাড়ি দেখা যায় অল্প। এখানেও একটা বৌদ্ধ মূর্তি আছে নিচের দিকে আর কি, নিচের থেকে দেখা যায়, উপরের থেকে তেমন বেশি দেখা যায় না। আর সামনে তরমুজ বানানো আছে, ডাব আছে, তারপর বাটারফ্লাই আছে, মানকি আছে, অনেক কিছুই বানিয়ে রেখেছে বাচ্চাদের জন্য আর কি। যারা উপরে আসে তারা আর কি একটু ঘুরে ফিরে দেখে, এই আর কিছু না তেমন।
এই তো এখানে উঠিয়ে দিয়েছে সারার বাবা, ওকে বলে যে ওঠো আমি তোমার পিকচার নিয়ে দেই। আর তাই ওর বাবা একটু ভিডিও করে দিচ্ছে, যেখানে দাঁড়াও একটু করে দেই। এই তো ঘোরাফেরা একটা স্মৃতিময় সময় আর কি, ভালো আর কি আনন্দ মুহূর্ত একটু রেকর্ড করা আর কি এই। আর তাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে প্রচুর গরম ছিল, গরমে কিন্তু খারাপই লাগছিল। এখন কি করা, গরম লাগলেও তো কিছু করার নেই, কারণ ঘুরতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। উপরেও এত পাহাড়ের উপরেও কিন্তু অনেক গাছ ছিল, প্রচুর গাছ গাছ আছে, অনেক বাতাস গাছ সবটা মিলেই আছে আর কি। আরও অনেক কিছু বানাবে এখানে বলছে, যে জায়গাটা আরও সুন্দর করবে, আরও অনেক কিছু তৈরি করবে এখানে, আস্তে আস্তে করবে আর কি। এই তো এখান থেকে ঘোরার পরে আমরা আস্তে আস্তে আবার নেমে যাচ্ছি, আরেক জায়গায় যাব। অনেক মানুষই আসে, আমাদের সাথেও অনেক অনেক মানুষ ছিল। আবার আমরা যখন চলে যাচ্ছি তখনও অনেক মানুষ উঠেছে এখানে। এই তো পাহাড়ের উপরেই আর কি, এখানে আরেকটা মূর্তি ছিল এখানে আর কি। এটা ভালোভাবে দেখা যায় না, এটা পুরোভাবে ঠিক করবে আস্তে আস্তে। এই তো এখন আবার এই ঝুলন্ত ব্রিজ দিয়ে আমরা এখন নেমে যাব, এখন চলে যাব আর কি ঝুলন্ত ব্রিজ রাংকুট পদ্মবিনা। আমার ছেলে তাই দুষ্টুমি করে ওর বোনের সাথে, বলে নাড়া দেই ঝাঁকি দেই। আর আমার মেয়ে সারামণিও চিৎকার দিয়ে ওঠে, তাই চুপ করে দাঁড়িয়ে আছে। এই তো ছেলে মেয়ে দুষ্টুমি করে, এই তো দুষ্টুমি একসাথে ভাই বোনের দুষ্টুমি করাই করা। এই তো আপনারা দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য, যেন ভালোভাবে থাকতে পারি। নেক্সট টাইম আপনাদের সাথে আরও ভিডিও শেয়ার করব। আরও কয়েক জায়গায় গিয়েছিলাম, সেগুলোও আস্তে আস্তে করব। বেড়ানো যে বেড়াতে আসার পরে প্রচুর শরীর খারাপ ছিল, গলার ভয়েসটা একদমই খারাপ হয়ে গিয়েছিল, তাই একটু দেরি হচ্ছে ভিডিওটা দিতে। আবার তারপর আবার আপনার ঈদও চলে এসেছিল, তখন তো জানেনই যে সংসারের নানান কাজ থাকে আর করা যায় না, তাই ঈদের পরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। আমাদের পাশে থাকবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, পাশে থাকবেন। এই তো সারা বাই বাই জানাচ্ছে। এই তো সামনে আরো আছে, সামনে দাঁড়াচ্ছে ওখানে গাছ দেখার জন্য। সারা প্রথমবার এই লজ্জাবতী গাছ দেখেছে, তাই হাত দিচ্ছে। আমার খালামণি আর কি দেখানোর পরে ওই বলছে যে তাহলে আমি ছুঁই, তাই আর কি একটু আপনাদের সাথে শেয়ার করছি। অনেক বছর পরে দেখলাম এই লজ্জাবতী গাছ, আমিও অনেক বছর ধরে দেখি না, তাই একটু দেখলাম, আপনাদেরও একটু দেখালাম। সারা তাই সব ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে। এই তো এখানে আমার ছেলে মেয়ে দুইজনই দেখছে, কারণ ঢাকাতে তো এগুলো আর সব সময় দেখা যায় না। অনেক সময় অনেক জায়গাতে দেখা যায় যে থাকে খোলা জায়গায়, কিন্তু তেমন থাকে না এখানে। এখন আমরা আর কি বের হয়ে যাব সেই জায়গাটা দিয়েই। এখানে কয়েকটা কবুতর দেখে আবার সারা একটু কবুতর দেখছে। আমি ভাবছি যে ওনারা নাকি আবার কিছু বলে, কিন্তু কিছু বলেনি, ওই সামনে বসেছিল। পরে বললাম যে এসে পড়ো, কবুতর উড়িও না তখন যদি কিছু বলে, কিন্তু তেমন কিছু বলেনি ওনারা, শুধু তাকিয়েছিল। তো এখানে হয়তো কোনো লোক থাকে, অনেকগুলোই রুম ছিল, লেখা ছিল, রুমের এক একটা বিভিন্ন নাম ছিল।
এখানে আরও একটু উঁচুতে কিন্তু বিরাট বড় একটা গাছ, অনেক বড় একটা গাছ, এটাও মনে হয় বট গাছ, প্রচুর বড়, সুন্দর করে আবার বাধাই করা এখানে। এই তো আমরা প্রায় চলেই যাব, তাই যাওয়ার পথেই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই তো সবাই সামনে চলে গেছে, আমার খালামণিরা একবারে নিচে চলে যাচ্ছে, চলে যাচ্ছি। আপনারা বলবেন কেমন হলো। নেক্সট টাইম আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো আরেক জায়গার। আমাদের পাশে থাকবেন, বলবেন লাইক, বলবেন কেমন হলো ভিডিওটা। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।